আসসালামু আলাইকুম। জাতিসংঘে যাওয়ার আগে ফিলিস্তিন ইস্যুতে যে বার্তা দিলেন এরদোগান। মুসলিম বিশ্বের যেখানেই কেউ নির্যাতিত নিপীড়িত হয় তাদের হয়ে কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোগান। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি ইস্যু হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। এই ইস্যুতেও মাঝে মধ্যে বেশ সরব ভূমিকা পালন করেন তিনি। এবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে যাওয়ার আগে আরো একবার মুসলিম উম্মার জন্য জোরালোভাবে আওয়াজ তুললেন তিনি। এই খবরটি আমরা আপনাদেরকে জানাচ্ছি ডেইলি সাবাহার সৌজন্যে। নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যাওয়ার আগে ফিলিস্তিনিদের ন্যায় বিচারের ব্যাপারে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন এরদোগান। এবার প্রতিশ্রুতি দিলেন জাতিসংঘের মতো বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের হয়ে কথা বলবেন তিনি। এরদোগান বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায় বিচারের এই লড়াইয়ে তুরস্ক তাদের সঙ্গে দৃঢ়ভাবে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দিয়ে এই ইস্যু সমাধান করতে হবে, আর এই অঞ্চলে যেন ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি আসে তাও নিশ্চিত করতে হবে। বছরখানেক ধরে চলা গাজা যুদ্ধ এখনো থামবার কোনো সম্ভাবনা নেই। এমন প্রেক্ষাপটে পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরো সমর্থন আদায়ের চেষ্টা করবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। উল্লেখ্য, মঙ্গলবার সমাবেশের প্রথম দিনে তার নির্ধারিত বক্তৃতায় এরদোগান জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের জন্য আহ্বান জানাবেন বলেও জানানো হয় প্রতিবেদনে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন, আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।